আমরা যে এই মামলার এই যে কমপ্লেন রেজিস্টার সেইখানে আরেকজন অ্যাকিউজ যেটা 30 তারিখে আছে সেই মামলার ফোন আলাপ এবং শেখ হাসিনার বক্তব্যের সাথে এর মামলার একটা স্ট্রং নেক্সাস পেয়েছি। মাহবুবুল আলম হানিফ এবং 3 জন কুষ্টিয়ার স্থানীয় নেতা এদের বিরুদ্ধে দায়ের করা মামলায় ফরমাল চার্জ দাখিলের পর কগনিজেন্স হওয়ার পর তারা যেহেতু পলাতক ছিল, তাদের পলাতক থাকার বিচার প্রক্রিয়া যেটা অনুপস্থিতের বিচার প্রক্রিয়া সেটা সম্পন্ন হওয়ার পর আজকে ওপেনিং স্টেটমেন্টের জন্য নির্দিন ধার্য ছিল। আজকে আমরা ওপেনিং স্টেটমেন্ট অনারেবল ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি। আমরা যেটা বলেছি যে এই 4 জন ব্যক্তি বাংলাদেশের একজন প্রবল প্রতাপশালী অত্যন্ত ক্ষমতাধর ব্যক্তির ছত্রছায়া থেকে মানুষকে মানুষ না মনে করে, মানুষের অধিকারের তোয়াক্কা না করে, মানুষের জীবনের তোয়াক্কা না করে, মানুষের বেঁচে থাকার অধিকারকে কেড়ে নেওয়ার সব ধরনের প্রক্রিয়া তারা চালিয়েছে শুধুমাত্র তারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য, নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। এ বিষয়ে আমরা ওপেনিং স্টেটমেন্টের পূর্বে যে ফরমাল চার্জ দাখিল হয়েছে তাতে এবং চার্জ হিয়ারিংয়ের সময় বিস্তারিত উপস্থাপন করি এবং অনারেবল ট্রাইব্যুনাল সামগ্রিক দিক বিবেচনায় তাদের বিরুদ্ধে ফরমাল চার্জ এবং সাক্ষ্য প্রমাণ অন্যান্য বিবেচনায় নিয়ে অভিযোগ গঠন করে। কাজেই আমরা অনারেবল ট্রাইব্যুনালকে ইতিপূর্বেই সন্তুষ্ট করতে সক্ষম হয়েছি, বোঝাতে পেরেছি যে এই আসামিদের বিরুদ্ধে অত্যন্ত শক্ত প্রাইমারি কেস আছে। এবং এখন আমরা যেটা আজকে বলেছি সেটা হচ্ছে এই সাক্ষ্য প্রমাণের সপক্ষে আমরা এই অভিযোগের সপক্ষে যে সাক্ষ্য প্রমাণগুলো উপস্থাপন করব তাদের একটা ফিরিস্তি দিয়েছি এবং আমরা কেন বিচার চেয়েছি তার বর্ণনা দিয়েছি। সেখানে আমরা বলেছি আমাদের যে সাক্ষী মোট হচ্ছে 38 জন, তার মধ্যে শহীদ পরিবারের সাক্ষী হচ্ছে 8 জন, প্রত্যক্ষদর্শী সাক্ষী 8 জন, আহত সাক্ষী 8 জন, আন্দোলনে অংশগ্রহণকারী 8 জন, পুলিশ হচ্ছে 1 জন, সাংবাদিক 1 জন, জব্দ তালিকার সাক্ষী 2 জন, বিশেষজ্ঞ সাক্ষী 2 জন, বিশেষ তদন্তকারী কর্মকর্তা 1 জন আর তদন্তকারী কর্মকর্তা 1 জন। এছাড়াও আমরা যে সমস্ত সাক্ষ্য প্রমাণ ট্রাইব্যুনালে উপস্থাপন করব তার মধ্যে অডিও ক্লিপস আছে, ভিডিও ক্লিপস আছে, বিশেষজ্ঞ রিপোর্ট আছে, ফরেনসিক রিপোর্ট আছে এবং সাক্ষ্য অর্থাৎ সরাসরি যারা অনারেবল ট্রাইব্যুনালের সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করবেন। আমরা আরও বলেছি যে আমাদের 2টো মামলা ওই কোর্টে চলমান আছে। একটা আশুলিয়ায় যে লাশ পুড়ানোর মতো মর্মান্তিক ঘটনা ঘটেছে সেই মামলা এবং আবু সাঈদের মামলা পেন্ডিং আছে, এই মামলার শেষ পর্যায়ে। এছাড়াও 30 তারিখে আরও একটা মামলার ওপেনিং স্টেটমেন্ট আছে। কাজেই এই সপ্তাহে বা আগামী সপ্তাহের মধ্যে আমরা এই মামলাটা সাক্ষ্য প্রমাণ উপস্থাপন না করে পরের সপ্তাহে আমরা উপস্থাপন করব। এই বিবেচনায় আগামী 8ই ডিসেম্বর মামলার পরবর্তী দিন ধার্য হয়েছে। জি, এখন ঊর্ধ্বতন উনি মাহবুবুল আলম হানিফ সাহেব আওয়ামী লীগের একজন পদাধিকারী ব্যক্তি এবং তিনি বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য আমাদের পত্রপত্রিকার মাধ্যমে আমরা পেয়েছি, তার ভিডিও ক্লিপসে পেয়েছি। এছাড়াও তিনি নিয়মিত এই যে অন্য 3 জন আসামির সাথে যোগাযোগ করে নির্দেশ দিয়েছেন, এসপি সাহেবের সাথে নির্দেশ দিয়েছেন এবং আমরা যে এই মামলার এই যে কমপ্লেন রেজিস্টার সেইখানে আরেকজন অ্যাকিউজ যেটা 30 তারিখে আছে সেই মামলার ফোন আলাপ এবং শেখ হাসিনার বক্তব্যের সাথে এর মামলার একটা স্ট্রং নেক্সাস পেয়েছি সার্বিক বিবেচনায়। এবং এদের নির্দেশ ছাড়া আপনারা গত 15 বছরে দেখেছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আওয়ামী লীগ নেতাদের নির্দেশনার বাইরে কোনো কিছু